সেমিনারটা মানে আমাদেরকে খুব ভালো গাইড করেছে। স্যার ইনভিটেশন দিয়েছিলেন আসার জন্য, যেখানে সেমিনার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালোভাবে, মানে খুব পরিষ্কার, মানে এই সমস্ত লেখা স্যার আমাদের পাঠিয়েছেন, কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, মানে আমরাও কাজটা এগোতে পারবো। এটা কিন্তু আমার কথা নয়, সারা পৃথিবীতে কেরিয়ারের যে ডাইরেকশনটা এখন আছে সেটা বেসড অন ইন্টারেস্ট। লোকে বলছে আমি গুগলে চাকরি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা, না দেখছে তুমি কি পাস করেছো ডিগ্রি, তার মানে কেরিয়ার ডিগ্রি নয়, কেরিয়ার রেজাল্ট নয়, ভালো রেজাল্ট নয়। কেরিয়ার হলো একটা মানুষের অ্যাপিয়ারেন্স, সামনে আসবেন কাউকে কিছু বলতে হবে না, লোকে জানতে পেরে যাবে আপনি আর ইন্টারেস্ট আছে। আবার বলে দিই, এটা কিন্তু সবার জন্য নয়। আজকে আমরা জানি না বলে কোন 18% এইগুলোকে নেবে, যার জন্য আমরা 100কে অ্যাড্রেস করছি। আমাকে যদি বলে দেওয়া হতো 100-র মধ্যে এই 18 জন তোমার কথা বুঝতে পারবে, তাহলে আমি 18 জনকেই ডাকতাম, 82কে ডিস্টার্ব করতাম। কারণ সময়ের নিয়ম অনুযায়ী, পৃথিবীর নিয়ম অনুযায়ী 18% নতুন পথ দেখায়, 82% সে পথে চলতে অভ্যস্ত হয়। সারাক্ষণ ওরা অন্যরা কি করছে সেটা দেখে যাবে, ফলো করবে, তারপর সিনেমা থেকে ভালো ভালো নেবে, কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় ভাববে না আমার আরাম জগতে যদি হ্যাম্পার হয় আমি কিছু করব না। সুতরাং তারা সব শুনবে কিন্তু কিছু করবে। অর্থাৎ কেরিয়ার ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু নট অ্যাকশন করবে। হওয়া উচিত ছিল কেরিয়ার ইন্টারেস্ট জাগ্রত করবে, অ্যাকশন পরিণত হবে। কিন্তু ওরা কি করবে, 82% ওরা অ্যাকশনের ভেতরে যাবে। শ্রবণ করব, মানান, আন্ডারস্ট্যান্ড করব, নিদিধ্যাস এক্সপিরিয়েন্সাল রিয়েলিটিতে যাব। তারা সকালে আসবে, সব শুনবে, ভালো ভালো আমার বন্ধু বান্ধব যাদের আছে তাদের যখন জিজ্ঞেস করি যে 3 ইডিয়টস দেখেছি, বলছে হ্যাঁ 3 ইডিয়টস এর ভালো মেসেজ, দারুণ মেসেজ। তারপর বলো সিনেমা হল থেকে বেরিয়েছি বলে গেছি, বিকজ আই হ্যাভ নেভার প্রসেসড হোয়াট হ্যাজ বিন টোল্ড টু। তো আজকে 18% কি প্রসেস করবে, সেটা যে কোনো 10টা স্কুল দিলে 2টো স্কুল, আই এম হ্যাপি। 100 জন টিচার দিয়ে 18 জন, আই এম হ্যাপি। 1000 জন ছাত্র দিলে 180 জন, আই এম। That is the distribution based on which this whole world operates. 18% would be the leader and 82% would be follower. এখন আপনাদেরকে 18-র মধ্যে আসবে আমি জানি না বলে 82-100কে ডাকতে হচ্ছে। মানে শুভাশিসের যে কাজটা আমি দেখছি ভেরি ইন্টারেস্টিং। তুমি ইউ আর ভেরি efficient in grasping it very fast because you have interest probably. I don't know. What is your, just tell me, but tell us, what is your trigger? Why you are doing what you are doing? I belong to that 18%, sir. Because so you know, you claim, you express, you. Because let me introduce myself. Yes, because you are an important part of this project, so you have to come forward and show your. I got a job in Cognizant and Tata Consultancy Services the year 2009. আমি যে বছর ছেড়েছি, আমি 8 জানুয়ারি 2009 ছেড়েছি। And on that time it was 5 lakh per annum package was proposed, whether I lived there because I thought that teaching is my passion. And on that day আমি ঠিক করি যে আমার মাস্টার অফ সায়েন্স আছে, মাস্টার অফ টেকনোলজি আছে, রিসেন্টলি আমি ডক্টরেটও পেয়েছি, বাট ইট টেকস টাইম। বাট মাঝে ওই সময়টা আমার মনে হয়েছিল যে একটা কল আসছে যে আমি পড়াবো। তো আমি 2 বছর ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজ করেছি। দেন কিছুটা পারিবারিক যত দূরে যাওয়া, তো সামহাউ সেটেল করলাম এখানে। And then onwards চলছে, but I feel
যে আজও আমার মনে আছে যে আমি সেই দিনটায় বসে আছি আমার কিউবিক্যালে একাডেমি অফ টেকনোলজিতে, যেখানে আমাকে টিসিএস থেকে ফোন করে বলা হলো যে তুমি কি জয়েন করছো, আর ইউ গোইং টু আহমেদাবাদ অন 29th September 2009 post puja. I don't know. They asked me why. I am passionate about my right now what I am doing. I am teaching. You are teaching in a private engineering college. Have you cracked me? No. Then why? I love. So that's the thing. What I did. So আপনি যখন অ্যাপ্রোচ করলেন আমাকে ট্রিগার করলেন যে যেটা মন চাইছে। ইউ রেফার্ড 3 Idiots and 2009 was the year যখন 3 Idiots বেরিয়েছিল, রিলিজ করেছিল। কাবিল বানো কামিয়াবি ছট মার কে পিছে আয়, একদম দ্যাটস দ্য থিং। এরোটাই সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হোয়াট মাই স্টুডেন্ট ইজ ক্যাপেবল অফ। আমার স্টুডেন্ট কি ক্যাপাবিলিটি আছে সেটাকে সিম্পলি আমাকে ফেচ করে আনতে হবে। And after getting into your model, আমি সত্যি জানতাম না যে প্রত্যেকটা আসছি প্রত্যেকটা একটা কিউব, সেই কিউবে প্রত্যেকটা এজে প্রত্যেকটা কর্নারকে আপনি প্রপোজ করেছেন আপনার মডেলে, যে সেখান থেকে আমি 10 রকম 20 রকমের জবকে ওপেন করে দিতে পারি। বিকজ আমরা জানি না, আমি জানি সেদিন আপনার কাছে ছাত্রটিকে এনেও ছিলাম যে ও গান গাইতে ভালোবাসে, মিউজিক কম্পোজ করতে ভালোবাসে, বাট হোয়াট উইল বি দ্য পসিবল ওয়ে শুধু মিউজিক কম্পোজার থেকেও মিউজিক কম্পোজার হয়েও গান গাইতেই হবে সেরকম ব্যাপার নয়, মিউজিককে জেনারেট করাও একটা বড় বিষয়। তো সেটা আমার কাছে সেই জিনিসটা নেই, সেই টুলসটা উই ডোন্ট হ্যাভ। একটা ছেলে ফুটবল খেলতে ভালোবাসে, হোয়াট আর দ্য একাডেমিজ, টপ একাডেমিজ দ্যাট উই ডোন্ট নো। আমরা ওরা আসে আমরা বলি ওকে আমরা অ্যাড করে দিই এখানে সমস্ত কিছু এক্স্যাক্টলি, মানে একটা পার্ট আছে সমস্ত কিছু। বাড়িতে বসে বাবা মা বলছে ব্যাডমিন্টন খেললি কি করবি, ব্যাডমিন্টনটা আসল না, ব্যাডমিন্টন খেলাটাকে যদি নিচের দিকে নিয়ে তার যে কোর কম্পিটেন্সি, ও যে ব্যাক স্ট্রোক করছে কি এরকম করে মারছে, এটা তো একটা এনার্জি নাকি, দ্যাট এনার্জি হ্যাজ টু বি ক্যাপচার্ড। You try to attack an individual interest based on the energy that that particular interest captured. What we have tried to do here, so that we will be able to tell you what are those interests, কি এনার্জি কাজ করছে, একটা এনার্জি কাজ করছে, সেটা কি? দেখে মনে হচ্ছে ও ক্রিকেট খেলতে ভালোবাসে, নো, ওটা অন্য ধরনের এনার্জিকেও ওই ক্রিকেট খেলার এনার্জিটা গাইড করতে পারে। You got my point, please go ahead. সো এবার আমি এগোচ্ছি আস্তে আস্তে প্রেজেন্টেশনের দিকে। তো এটা আমি অলরেডি আমি বলে দিই, আই এম ভেরি হ্যাপি, স্যাটিসফাইড অ্যান্ড ওভারওয়েলড অ্যান্ড রিয়েলি ভেরি ইমপ্রেসড। আমি কিচ্ছু পাঠাই, আমি ওকে শুধু লেখা 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 লেখা, অন্য কেউ হলে বলতো দূর এত লেখা পড়বি, বোমবার্ড করে দিয়েছি, তাই তো। ও ওখান থেকে বসে you have gone through each and every, চেষ্টা করেছি হ্যাঁ, সুপারফিশিয়াল নিয়ে ওইটুকু নলেজ নিয়ে কিছু জানে না। একবার শুধু ফোনে বোধহয় 10 মিনিটের একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং কিউব ব্যাপারটা কি দিয়েছি, তারপরে সেকেন্ড লেভেলে ও সে যা প্রেজেন্ট করছে, আই এম ভেরি সারপ্রাইজ। তার মানে ওর ভেতরের ইন্টারেস্টে কথা বলছে, আমাকে দরকার হবে না, মানে আর একদিন পরে ওর আমাকে আর দরকার হবে না। আই ওয়ান্ট পিপল টু গো অ্যান্ড ডু দেয়ার থিংস অন দেয়ার ওন। ক্যারি অন প্লিজ। সো প্যাশন আমাদেরকে যেটা করে, আমার আপনাদেরকে আলাদা করে ইন্ট্রোডিউস করার কিছুই নেই, বাট একটা জাস্ট ব্রাশিং আপ হচ্ছে যে যদি আমাদের মধ্যে প্যাশন থাকে আমরা যে কোনো জায়গায় যে কোনো বিষয়কে ক্র্যাক করতে পারি, যে কোনো বিষয়ে নিয়ে এগিয়ে যেতে পারি, এবং সেটাই আমাদেরকে কেরিয়ারকে চয়েস করতে চুজ করতে সাহায্য করছে। তো ডেফিনেটলি স্যার অলরেডি বলে দিয়েছে যে আগ্রহ হচ্ছে বীজ আর কর্ম হচ্ছে অঙ্কুরোদ্গম। সো ডেফিনেটলি সেখানে একটা অ্যালাইনমেন্ট এসে যায়, সেখানে একটা গ্রাফিক্যাল স্ট্যান্ডার্ড এসে যায়, যেটার মাধ্যমে ইন্টারেস্ট আর কেরিয়ার চলতে থাকে। সো কিছু আমার পার্সোনালিটি কথা বলবে, কিছু
আমার ন্যাচারাল ইন্টারেস্ট থাকবে, আমি সকালবেলা আমি ঘুমোতে খুব ভালোবাসি, বাট আমি রাত্রি জেগে কিছু এমন এমন কাজ করি। আমার ছাত্রদেরও যারা আসে সকালবেলা, কি রে ঘুমোতে না স্যার উঠতে দেরি হয়ে গেছে, বোকা করি, আর্লি টু বেড আর্লি টু রাইজ, এই কথাগুলো আমরা সবসময় আওড়াই। বাট এখন যুগটা এমন জায়গায় চলে গেছে, ও করলো কি স্যার ওই রাত্রিবেলা আমেরিকার কিছু, আমি কলেজ লেভেলে বলছি, আমেরিকার কিছু ফ্রিল্যান্সার্স আছে, তাদের সাথে একটু কথাবার্তা বলি এবং সেখানে ওরা কিছু কোর্স পাঠায়, আমি তাদের একটা সেগমেন্ট ড্র করে দিই বা আমি সেগমেন্ট ইয়ে করি। ইজ অর হার ইন্টারেস্ট, সেইটাকেও আমাদেরকে প্রমোট করতে বলা হচ্ছে, বা স্যারের প্রপোজ মডেল সেই জায়গাটাকে হিট করতে বলছে। এবং কি বলবো, যে শরীরকে রাখবো না মনকে রাখবো না ইন্টারেস্টকে রাখবো, জানি না এই মুহূর্তে সেটা কতটা ট্রু ফলস এর মধ্যে। বাট ওর মনটাকে রিড করতে গেলে, ওকে ওর কাছে পৌঁছতে গেলে, ওর আগ্রহটাকে, ওর প্যাশনটাকে আমাদেরকে প্রতি মুহূর্তে নাকশা করে দিতে হবে। থিঙ্ক অ্যান্ড গেট ইট। এখানে কেউ গান গায়নি, কেউ, আমি শুধু লিরিক্সটা বলে দিচ্ছি, এআই গান তৈরি করেছে, মিউজিক দিয়েছে, আপনাদের কাছে টেস্ট করে নিয়েছে। এআই কোনো দুঃখ নয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কেউ যদি ফটো তোলার সময় একটা OnePlus-এর সামনে দাঁড়িয়ে ফটো, সেই ফটো একদম সিনেমা আর্টিস্টের মতো হয়ে গেল, তাতে আপনাদের দুঃখ হয় না? কেন দুঃখ হয় না? সে তো প্রতিটা পিক্সেলকে ম্যানিপুলেট করেছে, এই ছবিটা দিয়েছে, তখন নিতে অসুবিধা হয় না। কিন্তু কেউ যদি বলে আমি আমার এআই ইউজ করেছি, তাতেও দুঃখ নেই। এআই ছাড়া এক বর্ণ চলা যাবে, এক বর্ণ চলতে গেলে যে এনার্জি নষ্ট হবে, ওটা ওয়েস্টেড এনার্জি। আপনার এইটা তৈরি করতে যদি 10 ঘন্টা লাগে, এআই এটা 10 মিনিটে তৈরি করবে। যে কোনো প্রেজেন্টেশন, যে কোনো গান, আমাদের জানতে হবে কি করে টেকনোলজি ইউজ করতে হবে। দ্যাট ইজ ইন্টারেস্ট। Okay, so career equals to interest equals to action, because motivation, human strength, future work, driving path, interest-based learning and AI এর necessity. The last point is already discussed. মোটিভেশন ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। মানে somehow আমার কোনো মোটিভেশন নেই, আমি কেরিয়ার করব, আমি এই করতে পারি। আমাদের একটা প্রবাদ বাক্য ছিল যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। তো ব্যাপারটা এরকম যে আমি ভাববো অনেক কিছু, আমার আগ্রহ আছে অনেক কিছু, বাট আমার কোনো এফোর্ট নেই, আমার কোনো মোটিভেশন নেই, কিছু করতে পারবো না আমরা। সো কেরিয়ার, ইন্টারেস্ট, এই দুটোকে প্যারালালি রান করাতে গিয়ে দেয়ার নিডস সাম অ্যাকশন। অ্যাকশন না থাকলে আমাদের যে আইডিয়াটা, আমাদের যে কনসেপ্টটা, সেটাকে আমরা এক্সপ্লোর করতে পারছি না। সো দিস ইজ দ্য ফ্লো চার্ট, যেখানে আমরা ইন্টারেস্ট, দেন এক্সপ্লোরেশন, দেন এক্সপ্রেশন, দেন অ্যাকশন, কন্ট্রিবিউশন এন্ড ক্যারিয়ার পাথ। যে 18% যারা পুরো পৃথিবীকে ইমপ্রেস করার জন্য এসেছে নিজেদের এক্সপ্রেশন দিয়ে, আর বাকি 82% শুধু তাদের থেকে ইমপ্রেস হচ্ছে, তারা কিছু এক্সপ্রেস করছে না। সো those 18% are needed to teach more flow or follow this particular path, যেটা স্যার তার প্রপোজ মডেল বা তার আইডিয়া দিয়ে আমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চেয়েছে। সো হোয়াট ইজ দ্য প্রজেক্ট? প্রজেক্ট এতক্ষণে আপনাদের সাথে আলোচনায় আমিও কিছুটা পড়াশোনা স্যার যা পাঠিয়েছিলেন করতে করতে বুঝতে পেরেছি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, টু বি ভেরি সিম্পল, ছাত্র ধরো, তার ওই 18% কে অ্যাড্রেস করো, তাদের মধ্যে থেকে বেস্ট যে আছে, তাদের মধ্যে থেকে যে বেস্ট কোয়ালিটিটা আছে সেগুলোকে এক্সট্রাক্ট করো, তাদেরকে ক্যারিয়ার পাথটা দেখাও, যাতে তারা তাদের জীবনে যে মোটিভেশনটা চাইছে, যে ক্যারিয়ারটা চাইছে, নিজের ইন্টারেস্টটা যেটা রয়েছে, সেই ইন্টারেস্ট অনুযায়ী নিজের ক্যারিয়ারটাকে তৈরি করবে। ফার্স্ট ডিভিশন পেতে হবে না, কারণ বলছে যে এই যে যারা এটা করে তাদের জন্য মার্কস ফার্স্ট কোনো ব্যাপার নয়, দে ডোন্ট কেয়ার। আমরাও কেয়ার করিনি কখন। আমি 61.7% তখনকার দিনে ফার্স্ট ডিভিশন, কিন্তু ফার্স্ট ডিভিশন তখনকার দিনে লোকে 70-75 পেত। আমার বাবা বলেছিল ফার্স্ট ডিভিশন 600-তে, আমি 617 পেয়েছিলাম। ব্যাস, পড়াশোনাটা মানে কি? পড়াশোনাটা মানে এইগুলো স্কুলের নিচে বসে এখনকার দিনে বলা যেতে পারে, আমি গর্বের সাথে বলতে পারি, এইভাবে পড়াশোনার কোনো মানে। আপনি আমাকে বলবেন আমি কি উত্তর দেবো, আপনি আমাকে বলবেন 100 মার্কস কত, আপনি আমাকে 90 মার্কস দিয়ে বলবেন কিসের ভিত্তিতে আপনি 90 দিচ্ছেন।
কিসের ভিত্তি? আমি আপনি কি সারা পৃথিবীর সেই 100 মার্কসের কি ভিত্তিতে হয়েছে জানেন? জানেন না। আপনাকে 20 বছর আগে 25 বছর আগে একটা বই দিয়ে বলেছিল এটা যে জানতে পারবে সেই 100 পাবে। কেন? ওর বাইরে যে আরো 10টা বই আছে ওগুলো ইনক্লুড করলে এই বইটা 10% পেয়ে। আপনি কেন আরো 9টা বই ইনক্লুড করবেন না 100-র জন্য? দুঃখটা ওটা। সমাজ কি করেছে? মানুষকে রোবট বানানোর জন্য এইসব জিনিসগুলো এনে বলেছে এটা 100 মার্ক, তুই এতে 90 পান। থমাস ওই ভদ্রলোক দিচ্ছে নিউ ইয়র্কের জার্নালিস্ট, ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাটে, বলছে যদি আঁকতেই হয় একটা ফোঁটা আঁকা যদি বাইরে কালার পড়ে যায় আপনি নাম্বার কেটে দেবেন। কেন নাম্বার কাটবেন? কেন? বাইরে ওর কি বাইরে ফেলার রাইট নেই? কোনো রং কি ছিটকে বাইরে পড়তে পারেন? কোশ্চেন ওটাই ছিল আজ থেকে 18 বছর আগে। বারবার ভদ্রলোক সেই 2007-এর বোধহয় বইটা পারলে পড়ে নেবেন সবাই, ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, বলছে যে আশ্চর্য, আমি কি পড়বো, আমি কি জানবো সেটা অন্য কি বলে দেবে। সে বছরই সিনিয়র প্রফেসর ডিন হিসেবে জয়েন করলাম, তো আমি ছেড়ে দিলাম চাকরি। আমি বললাম এরকম করে করা যাবে না, ইউনিভার্সিটিতে যেতে হবে। সেখান থেকেই আইআইটিতে গেলাম। আইআইটি দারুণ সুন্দর আমাকে সাপোর্ট দিল। আইআইটির মতো ইনস্টিটিউশন ছিল বলে I was lucky that they giving me all the support to become something that I want. উড়ে যাও, উড়ে যাও। এটাও আমার লেখা গান, এটাও কেউ গাইনি, এআই গেয়েছে, মিউজিক এআই দিয়েছে। স্বপ্ন থেমে যায়, ভবিষ্যৎ করা উঠে দাঁড়াও, ও প্রাণ উড়ে যাও, এখানে দাঁড়াতে ভেসে যাও, তা গেছে পেছনে, তা ফিরবে না, অজানা পথে ভরসা আলাম, তোমার তোমার চলছে তুমি, উঠে দাঁড়াও, ও প্রাণ উড়ে যাও। এইটাই হলো যে প্রত্যেকটা 18% ছেলে আমাকে উঠতে দাও, উঠতে দাও, আমাকে ভেসে যেতে দাও। 82% বলবে কেন ভেসে যাবে, সুতো দিয়ে আটকে দিচ্ছে, বলবে উড়ে আসবে। আমরা যেখানে যেখানে বলবো সেখানে গল্পটা এখানে এসে, আজ আমি বলছি না 1,80,00,000 জব যখন 1 বছরের মধ্যে চলে যাবে তখন আপনারাই বলতে শুরু করবেন lucky that you are listening all this thing 1 year ahead of the whole thing, because we are projecting a situation যেখানে 1,80,00,000 জব চলে যাবে ইন্ডিয়াতে। আপনাদের বাড়ির 2-4 ছেলে মানে বসে যাবে, কারণ ওরা রং করতে শিখেছিল গন্ডির ভেতরে, একটা ফোঁটা রং বাইরে ফেলেনি। আপনি 100 দিয়েছেন, সেলিব্রেট করেছেন, বড় বড় স্কুলের হেডমাস্টার মিস্ট্রেসরা বলেছে আমরা দারুণ স্কুল। তারা বাইরে গেছে, টিসিএস এসছে, আমি টিসিএস 16 বছর ছিলাম, হাজার হাজার ছেলেকে দেখেছি আসছে, তথাকথিত তো ভালো ভালো স্কুলের ভালো ভালো ছেলে। আমাদের কোনো ছেলেকে পছন্দ হয়নি। 100টার মধ্যে ম্যাক্সিমাম আমরা 13টা ছেলেকে তুলেছি। 13টা ছেলেকে তুলে আমরা ত্রিবান্ধামে ট্রেনিং করতে পাঠিয়েছি। কেন? কারণ তারা ভাবতেই জানে না, তাদের কিউরিসিটি নেই। তারা তারপরে আজ ধ্বংসস্তূপের মধ্যে 1 বছর ওয়েট করে সমস্ত অ্যাকাউন্টিং জব, সমস্ত এই যে নর্মাল কল সেন্টার ফেন্টার চলে যায়। কি করবে ছেলেমেয়েরা? বুঝতে পেরেছেন? গল্প কথা না, চলে এসছে, বাঁধ ভেঙে গেছে, এবার জল ঢুকবে। আমি তাই আগাম আপনাদের এটা বলে দিতে চাইছি। তো প্রজেক্টের 5টা কম্পোনেন্ট: অ্যাডমিনিস্ট্রেটর, টিচার, স্টুডেন্ট, প্যারেন্টস অ্যান্ড দ্য মডেল, যেটা স্যার এনেছেন এক্সেল, এক্সেস, এক্সিলেন্ট, এবং পুরোটাই হচ্ছে কোলাবোরেশন, নলেজ বেসড একটা মডেলের মাধ্যমে, যেটা আমরা আমাদের কামিং স্লাইডে আলোচনা করে শুরু করব। তো বিফোর গেটিং দ্যাট, একবার আমরা একটুখানি রোলস গুলো দেখে নিই। অ্যাডমিনিস্ট্রেটর, লিডারশিপ বিয়ন্ড দ্য ক্যারিকুলাম, সে
তো ডেফিনেটলি ডিসিশন মেকার, সিম্পল কথা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইজ আ ডিসিশন মেকার। সে সমস্ত রকমের যা যা ইনস্ট্রুমেন্টস, টিচার ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে ইন টার্মস অফ ফিজিক্যালিটিস না, সেটা সফটওয়্যারের রেসপেক্টে হতে পারে, ইন টার্মস অফ মানে হিউম্যান রিসোর্সের মাধ্যমে হতে পারে, যেটা আমরা এখানেই আমাদের অ্যাকচুয়ালিটি। সো আমরা কি করব, আমরা এমপ্যাথেটিক, আমরা মেন্টরিং করব, আমরা তাদের ওদের ক্রিয়েটিভিটি গুলোকে আমরা কিভাবে এক্সট্রাক্ট করে ফেচ করে আনতে পারি, সামনে ওরা প্রকাশ করতে পারে, এক্সপ্রেস করতে পারে নিজেদেরকে, সেগুলোকে নিয়ে কিভাবে তাদের ইন্টারেস্টটাকে আমরা প্রপারলি নার্চার করতে পারি, মানে সোজা কথাই হচ্ছে লালন পালন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের জব, আর কিছু নয়। ছেলে অন্য কিছু ভালো করে তাকে না অন্যভাবে ট্রিট করে তাকেও ওই ধরে নিতে হবে এই 80% এর মধ্যে রয়েছে, তাকে যতটা রকম ভাবে সাপোর্ট করা, সাহায্য করা, যেরকম ভাবে হোক, সেটাই আমাদের টিচার হিসেবে কাজ। সো স্টুডেন্টস তারা তাদের ফিউচারকে ডেফিনেটলি স্যারের কাজের মধ্যে দিয়ে আমি করতে গিয়ে দেখলাম স্যার প্রচুর জায়গাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে continuously চলে। Don't criticize AI. No, I am not Because AI is not 100%. AI is being developed. Until and unless আমি যতক্ষণ না ইন্টারভেন করছি, AI is my slave. I will ask AI to behave the way I want. AI এর slave হবো না। That's why I am telling it. এটা কোনো দ্বিমত নাই একদম। তাই হোক, মানে আপনি পড়তে এআই কে প্যারালাল রান করি, তাই উপায় নেই, সমান। আমি আবার এটাও স্বীকার করলাম যে আমার এই কাজের মধ্যে কিছু জায়গায় পার্সিয়ালি, ইটস নট ওভার, মানে টোটালটা নয়, পার্সিয়ালি কিছু জায়গাতে এআই কে হেল্প নিতে হয়েছে, কারণ কিছু জায়গাতে আমার কিছু সামারাইজেশনের দরকার ছিল, কিছু। Why are you so hesitant? AI আচ্ছা এখানে এই যে এটা প্রজেকশন সিস্টেম, এও তো এক ধরনের প্রজেক্ট করে দিচ্ছে, তো এর প্রতি তো আমাদের হেজিটেট নয়, আমরা এটা ব্যবহার করব। ইউ আর আননেসেসারি বিং হেজিটেট। যে প্রতিটা স্টেজে তাকে গাইড করতে হবে যে এখানে পেঁয়াজটা একটু বেশি ভেজে লাল কর, সে এআই মানে একটু আন্ডারস্ট্যান্ড। বাড়ির যে ভদ্রমহিলা রান্না করে তাকে গৃহিণী যদি না পাশে থাকে কোনোদিন তার রান্না ভালো হবে না। কিন্তু আবার টিচারদের মধ্যে 82% আছে, তারা কি করবে? এটা বড় কোশ্চেন। 18% তো টিচারের মধ্যে হয়। আমি আরেকটা কথা বলবো, প্যারেন্টস এন্ড টিচার দে আর অলসো ইনফ্লুয়েন্সড বাই সোসাইটি। হ্যাঁ, মডেলের what is the crux of the model? 18%. We should not be upset about any because we don't know which 18%. But get the point. This is the logic. 18 would be everywhere. বাড়ির যে 18% আছে সেটা একরকম, সোসাইটিতে ওই বাড়িটা ভালো, ওই বাড়িটা খারাপ, কিসের উপর? 18%। বেঞ্চমার্কটা একটা র্যাঙ্কিং হচ্ছে স্কুলে, 18% 82, স্কুলের স্থান হলো 2.3। 18% একটু ভালো হচ্ছে বিকজ 82 থেকে 18 এ জয়েন করছে, 18 থেকে চলে গিয়ে 82 তে যাচ্ছে, 2.1 হয়ে গেল স্কুলের র্যাঙ্কিং। আবার 82 থেকে গিয়ে 18 এ করছে, এই করতে করতে স্কুলের র্যাঙ্কিংটা বেড়ে যাচ্ছে। ইট ইজ লাইক আ স্পাইরাল মডেল। হ্যাঁ, 18 থাকবে সব সময়। 18 স্যার যখন এটা ট্রেনে বলছিলেন, আমি বললাম যে আমাদের পারফরম্যান্স চার্টটা হয়তো বাড়ছে, কিন্তু বাট দ্য 82 and 80 ইজ কনস্ট্যান্ট বিকজ কিছু ঢুকছে কিছু বেরোচ্ছে, কিছু ঢুকছে কিছু বেরোচ্ছে, কিছু ঢুকছে কিছু বেরোচ্ছে। ওই 18টা হলো ওই ওভারঅল বেঞ্চমার্কের অনুযায়ী স্কুল কি রকম, স্কুল কি রকমের 18 এটা। আর বেস্ট স্কুল হলে 18 কিন্তু এরকম হবে না, এখানকার 18 হবে না, ওখানকার 18 আলাদা, এখানকার 18 কে ওখানকার 18 এ গেলে 82 কে বারবার এরকম করে জল ছেঁকে নিয়ে 18 এ ফেলতে হবে, 18 এ ফেলতে হবে, 18 এ, আর যত 18 এ ফেলবে এই উঠতে থাকবে।